মন, তবু আসেনি টুরে বিদায়ের কোন, তবু আসেনি টুরে বিদায়ের কোন। তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। চেনা প্রিয় মুখগুলো হারিয়ে যাবে, হৃদয়ের কতগুলো হারিয়ে যাবে, প্রিয় মুখগুলো হারিয়ে যাবে, হৃদয়ের কতগুলো হারিয়ে যাবে। প্রাসন্ন বেদনা ভেঙে যায় মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। প্রীতিময়গুলো স্মৃতি হয়ে যাবে, বেদনা রাখি জল নীরবে জড়াবে, প্রীতিময় দিনগুলো স্মৃতি হয়ে যাবে, বেদনা রাখি জল নীরবে জড়াবে, নিরুলের অন্যায়ে পোড়াবে মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। কাটিয়েছি কতদিন থেকে পাশাপাশি, অভিমান মন ছুটি ভালোবাসাবাসি, কাটিয়েছি কতদিন পাশাপাশি, অভিমান মন ছুটি ভালোবাসাবাসি। পারবে কি বলতে ওগো প্রিয়জন, তোমাদের ছেড়ে যেতে চাই না, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। তবু আসেনি টুরে বিদায়ের কোন, তবু আসেনি টুরে বিদায়ের কোন। তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন, তোমাদের ছেড়ে যেতে চাই না মন। আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাচ্ছি বেজিনা বেগমকে বিদায়ী সঙ্গীত পরিবেশনা করার জন্য। এ পর্যায়ে একটি আমি সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মাসুদ আহমদকে। মাসুদ আহমদকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সকাল দুপুর সন্ধ্যারাতে নাম আমার হৃদয়েতে, সকাল দুপুর সন্ধ্যারাতে যে নাম আমার হৃদয়েতে। চাই নাজ রে করম, চাই নাজ রে করম, চাই নাজ রে করম, চাই নাজ রে করম। মিটাও মনের জ্বালা মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, ও
ভাসিয়ে তরি কত মাঝি পার তুলে দে যে বাড়ি তোমার নামের ভাসিয়ে তরি কত মাঝি পার তুলে দে যে বাড়ি আমি গুনছি প্রহর কবে তোমার শহর আমি গুনছি প্রহর কবে তোমার শহর যাব গো কামলিওয়ালা মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা তোমার প্রেমের ফুল বাগানে আশিকেরা ফুলে ফুলে মধুরটা তোমার প্রেমের ফুল বাগানে আশিকেরা ফুলে ফুলে মধুরটানে তোমার ওই পাখ নাম জপে জপে হরদম তোমার ওই পাখ নাম জপে জপে হরদম জীবন করে অজানা মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা সকাল দুপুর সন্ধ্যা রাতে যে নাম আমার হৃদয়েতে সকাল দুপুর সন্ধ্যা রাতে যে নাম আমার হৃদয় চাই নাজরে কারম চাই নাজরে কারম চাই নাজরে কারম চাই নাজরে কারম মিটাও মনের জানা মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও মদিনাওয়ালা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাসুদ আহমেদ সুযোগ করছিল সুন্দর উপস্থিতি আমরা সকলেই অবগত আছি আজকে আমাদের 2025 ইংরেজি সৈনিক চাকরির পরীক্ষার্থী ছাত্র এবং ছাত্রীদের উদ্যোগে আজকের এই বয়ান মাহফিল আজকে তাদের বিদায়ী অনুষ্ঠানে আমরা বলতে পারি এ পর্যায়ে চাকরির পরীক্ষার্থী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি নাহিদ আহমদকে মোহাম্মদ নাহিদ আহমদকে চাকরির পরীক্ষার্থী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য পরিবেশন করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম প্রিয় অতিথিবৃন্দ শিক্ষকবৃন্দ কর্মচারী এবং আজকের আমার প্রিয় সহপাঠী সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রথমেই জানাই আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ দিনটি আমাদের সকলের জন্য আবেগ স্মৃতি ভবিষ্যতের প্রতিশ্রুতির এক অপূর্ব মেলবন্ধন বছরের শিক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে আজ আমরা এসএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় এই বিদ্যালয়ের প্রাঙ্গণে আমাদের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে প্রথম দিনের বন্ধুদের সাথে আড্ডা শিক্ষকদের কঠোর শিক্ষা অফুরন্ত ভালোবাসা সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা জ্ঞান অর্জনের পাশাপাশি আমরা এখানে শিখেছি বন্ধুত্ব সহমর্মিতা নীতিবোধ এবং জীবনের মূল্যবোধ এই সফলতার পিছনে আমাদের শিক্ষক ও অভিভাবকদের অবদান অনস্বীকার্য তাদের অক্লান্ত পরিশ্রম ধৈর্য ও নিরন্তর অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে তাদের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা
শেষ কথা হিসেবে আমি বলতে চাই, এই বিদ্যালয় ও আমার প্রিয় সহপাঠীদের আমি কখনোই ভুলবো না। সকলের জন্য আমার শুভকামনা রইল। এই বিশেষ দিনে শিক্ষার্থীরা তাদের পেছনের পথে থাকায় যেখানে রয়েছে বন্ধুদের সাথে হাসি খুশি এবং শিক্ষকদের পথ নির্দেশনা, জ্ঞান অর্জনের আনন্দ, পরীক্ষার ভয়, সাফল্যের উল্লাস যেন এক অমূল্য সম্পদের ভান্ডার। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করতে চাচ্ছি না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি নাহিদ আহমদকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে দাখিল পরীক্ষার্থী ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আয়েশা সিদ্দিকাকে দাখিল পরীক্ষার্থী ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা 2025 সালের দাখিল পরীক্ষার্থী কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকাতুল্য আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার ছোট ভাই ও বোনেরা, অন্তরের অন্তঃস্থল থেকে পান্ডালা অভিনন্দন। কি বলবো আজ বিদায় লগ্নে দাঁড়িয়া, ওদল পুষ্প নাহি ফুটে মুখে সবার বিষণ্ণতা। আজি মুদের বিদায় লগ্ন, কহিছে কৃষ্ণ পাতা। বিদায় ঘণ্টা আজ তাল তুলেছে ডং ডং টানে। 5 বছরের লালিত মাতৃকুর ছেড়ে পাড়ি জমাবু আজ জীবন উচ্ছ্বাসের দ্বিতীয় পথ পারে। দীর্ঘ 5 বছরের নানা ঘাত প্রতিঘাত এবং শত বাধা অতিক্রম করে আজ আমরা বিদায়ের দ্বার প্রান্তে। সে প্রথম দিন থেকে স্মৃতির অ্যালবামে বন্দী করা মুহূর্তগুলো অজানা এক বিচ্ছেদ বেদনায় অশ্রু জলে ভরিয়ে নিচ্ছে নয়ন। বিদায় শব্দটি সহজ হয়েও হাজারো কঠিনতার আবদ্ধ। বিদায় কঠিন, বিচ্ছেদ কঠিন, কিন্তু দিন শেষে ফলাফল বুলিয়ে দেয় বিচ্ছেদের সমস্ত বেদনা। অতীতের হাতিম চৌধুরী মাদ্রাসায় এসেছিলাম শূন্য হাতে। আজ ফিরে যাব প্রিয় শিক্ষকদের স্নেহ শাসন নিয়ে, যারা কখনো আমাদেরকে বুঝতে দেননি গ্রীষ্মের তপ্ততা এবং শীতের তীব্রতা। জীবন ঘনিষ্ঠ অনেক শিক্ষা পেয়েছি আমাদের প্রিয় শিক্ষকদের কাছ থেকে, তাই তো আমরা সৌভাগ্যবান আপনাদের মতো শিক্ষক পেয়ে। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সকল শিক্ষকদের, কেবল আমাদের পাঠদানের জন্য নয়, বরং আমাদের ভেতরে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য, যা মানুষকে উন্নত করেছে আশরাফুল মাখলুকাতে। সকল শিক্ষকদের জন্য আমার অন্তঃস্থল থেকে দোয়া ও কৃতজ্ঞতা জানাই, এত কষ্ট সহ্য করেও আমাদেরকে পাঠদানের জন্য। আপনাদের মুখে কখনো দেখিনি বিরক্তির ছায়া। আপনাদের মূল্যবান শিক্ষা আমাদের চলার পথে প্রাতেয় হয়ে থাকবে, আমাদের অনুপ্রেরণা জাগিবে আগামীতে এগিয়ে যেতে। পরিশেষে বলতে চাই, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। বিশেষ করে ছোটরা না বুঝে না জেনে অনেক সময় বড়দের কষ্ট দিয়ে থাকে। তাই আমরা কখনো যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাদের কাছে আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে থাকবেন চিরদিন। ছোট ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, স্বল্প সময়ের এ পরিচয়ে তোমাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তবু আজ আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উচ্চ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আয়েশা সিদ্দিকাকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বিদ্যালয়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক
জনাব আবুল কালাম আজাদ সাহেব। আসসালামু আলাইকুম। রহমান রহিম। হাতিম চৌধুরী ইসলামী আফিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের আজকে সভার সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত সুপার জনাব শফিকুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে 2025 সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। আসলে এই বিদায় আসলে একেবারে বিদায় নয়। এই বিদায়টা হইল কি, তোমরা এখানে 10 বছর লেখাপড়া করেছো, এই প্রতিষ্ঠানে কেউ 9 বছর, কেউ 8 ভর্তি হয়েছ, আজকে 10ম শ্রেণী 10 বছর লেখাপড়া করে তোমরা অন্যত্রে মানে পরীক্ষা দিয়ে 10 বছরের যে এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়ে অন্যত্রে চলে যাবে, এই বিদায়, একবারে বিদায় না। তো আমি আশা রাখবো যারা তোমরা এবার দাখিল পরীক্ষা দিতে, প্রায় 45 জন ছাত্রছাত্রীরা, তোমরা সবাই মনোযোগের সাথে লেখাপড়া করেছো এবং করবে। বাকি যে সময়টা আছে প্রায় একটা মাস, প্রায় 2 মাস আছে, তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবা। সামনে রমজান মাস, এরপরে তোমরা পরীক্ষা। আমি আশা রাখবো এই সময়টা তোমরা কথা হইও নাতে, কথা হইলে তো বেড়া লাগি যায়। তোমরা যারা পরীক্ষা দিতে, বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে আমি 2-1টা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তোমরা মনে করো না যে তোমরা সামনে রোজা, পরীক্ষা আসছে আর না পড়লেই হইব না। তোমরা এই যে সময়টা, সামনের সময়টা আরো বেশি বেশি করে লেখাপড়া করবা এবং তোমরা যে সময়টা তোমরা রুটিন হরি বাদ করে নিবা। আমার কথাগুলো তোমরা লক্ষ্য করো। তোমরা বসো, জায়গাত বসো। আসলে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, তোমরা অনেকে 1ও ভর্তি চাই আমরা হাস্তনে চলে যাইবা, কেউ 10 বছর, 9 বছর, 8 বছর এইভাবে এখানেও আমরা লেখাপড়া করেছি। বিশেষ করে আমার পক্ষ থেকে যদি তোমরা কোনো কিছু বলে থাকে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমরা তোমরা যে বেতগাত বা মুখ দিয়ে অনেক সময় অনেক উপদেশ দিছি, অনেক বকাঝকা করছি, সব তোমাদের ভালোর জন্য, তোমাদের উপকারের জন্য, যে তোমরা ভালো হয়ে লেখাপড়া করে সুনাগরিক হয়ে এদেশের ভবিষ্যৎ, তোমরা সুনাগরিক। এর জন্য তোমাদেরকে আমরা এই প্রাথমিক লেভেলটা সম্পূর্ণ করতে চাইছি। যেমন এইটা আমরা প্রাথমিক হিসাবে ধরে নিলাম বা মাধ্যমিক। তোমরারে আমরা যে গাল্লাই বা বকি তোমরার ভালোর জন্য, তোমরার কল্যাণের জন্য, তোমরার মঙ্গলের জন্য। তো আমি আশা রাখমু তোমরা মনে করো না আজকে যে তোমাদের বিদায়, এই তোমাদের সপ্তাহ শেষ আর বই তৈরি রাখলাম না, টাকা তুলিয়া আর পড়ার দরকার নাই, এগুলা মনে করিও না। আর আমি যে কথাটা কইতাম চাইলাম, অনেক আছো এখানে দেখা যায় মাদ্রাসার কোনো আবাস বা লেবাস তোমাদের মাঝে নাই। তোমরা দাখিল পরীক্ষা দেবে ফতেপুর সেন্টারও। আমি আশা রাখমু তোমরা চুল টুল সুন্দর করে খাটবা। ই কলেজের স্টাইলে এখানে চুল টুল খাটিয়া যায় না, রাখিয়া যাইও না, এটা খুব খারাপ। মাদ্রাসার ছাত্ররা, তোমরা মাদ্রাসার ছাত্র হিসাবে থাকবা, দেখবা অন্যরা সম্মান করে। পায়জামা পাঞ্জাবি ভিনলে অন্যরা সম্মান করে, মেসাব হইয়া ডাকে। কিন্তু যদি প্যান্ট শার্ট আর হাফ প্যান্ট আর ত্রিকুট আর ভিন্দা চক্কর দেখবে, ওই মাদ্রাসার ছাত্ররা কিতা ছাত্ররা স্যাররা শিক্ষা দিলা লগে তোমরা লগে আমরারও মানসিকতা করে, মন্তব্য করে। ঠিক আছে নানি? এর জন্য তোমরা যেভাবে মাদ্রাসাত পড়লে মানুষ হয়, মানুষের মতো থাকা যায়, সুনাগরিক হিসাবে গড়ে উঠা যায়, ওইভাবে থাকবায়। ঠিক আছে? তো বাড়িত মাদ্রাসাত আইলে হাফ প্যান্ট ভিন্দিয়া, বাড়িত গিয়া ফিরলে আর একটা ইতা করিও না। ঠিক আছে? তোমরা
মাদ্রাসার জেলা লেবাস চিনজা মাদ্রাসার লেবাসে বাড়িতেও লেবাসে তাইকে সবে সম্মান দিব, রাস্তাঘাটও সম্মান দিব, সালাম দিব। কোন মাদ্রাসাত পড়ো জিকা করব বলে কোন মাদ্রাসা হাতিম তৈরি, খুব সুন্দর ছেলেরা, খুব সুন্দর, রাস্তাঘাটে সালাম দিও মানুষরে। তোমরা দেখা যায় অনেকে আছে এখান ফাঁস করিয়া গেলে গিয়ে আর এখানের হুজুর হলরে চিনো না, সারা হলরে চিনো না, খেউরে চিনো না, যেমন লাগে এরারে জীবনে দেখছো না, চিনো না, খান্দা মুখা যাওগে। তোমরা রুজু হরিজন খাবাইতে আমরা ইতা নাই। তোমরা আমরা হুজুর হলরে দেখলে সালাম দিবা, বালা বুড়া জিকাইবাই, আমরার মন খুশি হয়। আমরার মন খুশি থাকলে তোমরাও খুশি, আল্লাহও খুশি, সব খুশি। ঠিক আছে নি? তোমরা এখানে নবীর বাগানও ফরিয়া যাই রে, ওভাবে তাকিও, ভবিষ্যৎ জীবন ওভাবে গড়িও। কারণ এখানে অনেকে মেট্রিক দাখিল পাস করিয়া যায় কি কলেজও না। তোমরা যে জায়গাত মাদ্রাসাত পড়ছো, মাদ্রাসা নিয়ে লেখাপড়া করো, কলেজও যাইও না, স্কুল কলেজও যাইও না। গেলে তো তোমরা হৌফতর ফতি যে জায়গা তোমরা মা বাপে আশা করি দিছ তোমরা লেখাপড়া করতে মাদ্রাসাত এইভাবে। আর এখানেও যারাও আছে যারা মা বাপে মাদ্রাসাত দিছেন বাচ্চা কাচ্চারে, তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ এখানেও তোমরা মাদ্রাসার লাইনে লেখাপড়া করায়, ইসলামী লাইনে লেখাপড়া করায়, ইসলাম ছাড়া দুনিয়াত কোনটা নাই। ঠিক আছে? আর বিশেষ করে নমাজ রোজা, অনেক বাচ্চারা আছে নমাজ পড়ে না, ও এসএসসি পাস করিয়া বা দাখিল পাস করিয়া কইবা 2 দিন নমাজ পড়লো, সে আর কোনটা নাই, নমাজের দ্বারে কাছে যায় না, চিনেও না লাগে নমাজ। এটা আমরা দেখি তো, মানুষে আমরা কয়, এটা খুব লজ্জার বিষয়। আমি আশা রাখমু তোমরা সুন্দর হইয়া চলবাই, লেখাপড়া করবাই, সামনে যে কয়টা দিন আছে ভালোভাবে লেখাপড়া করবাই, মানুষের মতো চলবাই। গেল এরপরে হইল কি, তোমরা যখন সেন্টারও যাইবাই মাদ্রাসার ইউনিফর্ম পরিধান করে যাইও, সবে ছেলেরা মেয়েরা, বুরকা না তাহলে বুরকা ড্রেস অনুযায়ী বুরকা বানাই, ইউনিফর্ম বানাইবাই। ওদের আজকে অনুষ্ঠান আইসো, অনেকে দেখো খালা হিজাব, আমি দেখছি সকালেও খুঁজাইছি, আমি আসছো কইছি আজকে যারা খালা হিজাব পিন্ধে আইসো এরারে বাখরি দিম, এটা ঠিক নাই। এই কথাটা আমি বারবার কই তোমরা রে অনুষ্ঠানও। আর হইল গিয়া যারা এসএসসি পরীক্ষার্থী, তোমরা প্রায় 45 জন ছাত্র, তোমরা হুজুরে কইবা আমি আগে তোমরা যার যে গাড়িয়ে যাইবাই ও গাড়ির ড্রাইভারের মোবাইল নম্বর রাখবাই, মোবাইল লইবাই, একে অপরের মোবাইল নম্বর লইয়া একজনে আরেকজনের সাথে যোগাযোগ করে দেবে। পরীক্ষা শেষ যাইবাই না পিকনিকও, আও রিপোর্ট আয় পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে যাই কি কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করিও না, ইতা করিও না, বাড়ি তাইয়া মা বাপরে দেখা দিয়া তোমরা যেসা খানো যাইও, বনভোজন, অসুবিধা নাই। ঠিক আছে? আরও অনেক কথা আছে, সামনে আমার শরীরও খারাপ, তোমরা সব সুস্থ থাকো, বালা থাকো দিও। আমরা আশা রাখবো তোমরা ভালো রেজাল্ট করতায়, আমরার মুখ উজ্জ্বল করতায়, মাদ্রাসার মুখ উজ্জ্বল করতায়, তোমরার মুখ উজ্জ্বল করতায়, তোমরার মা বাপর মুখ উজ্জ্বল করতায়। তোমরা পাস করলে আমরা গর্বিত, আমরা আনন্দিত হই, তোমরার মা বাপ আনন্দিত হই, তোমরাও আনন্দিত। ঠিক আছে না নি? সব আনন্দিত হয়। তোমরা যে রেজাল্ট খারাপ করো, আমরা মন খারাপ হয়, আমরার জবাবদিহিতা করা লাগে। আমরা তো আর পড়ছি না, পড়ছো তোমরা, পড়তায় তোমরা, বারা রেজাল্ট করতায় তোমরা, আমরা তো তোমরা পড়াইছি। তোমরা রেজাল্ট খারাপ হলে আমরা কিতা করা লাগে, খারাপ দশাইতে হয় আমরা, খেনে বাচ্চারা রেজাল্ট খারাপ করলো। এই জন্য তোমরা জয়টা দিন সামনে আসে দয়া করিয়া বই চাইবাই, ভালোটিকে লেখাপড়া করবাই। বলে রমজান মাস আসছে আর পড়া যায় না, খাম নাই, তেরাবি ফড়িয়া হুতিরই, তেরাবিও পড়ো না, 2 রেখা 4 রেখা ফড়িয়া দৌড়ো। বুঝছো না কিতা কইছি? নমাজও পড়বাই, এখানে সেহেরির আগ পর্যন্ত লেখাপড়া করবাই, সেহেরির আগ পর্যন্ত লেখাপড়া করিয়া ঘুমাইবাই, তো দেখবাই বালা রেজাল্ট করবাই। আল্লাহর কাছে কান্দাকাটি করিও, বলে দয়াল আল্লাহ তুমি আমরা সামনে পরীক্ষা, আল্লাহ আমরা তো পরিশ্রম করলাম, তুমি আমরা পরিশ্রম অনুযায়ী ফল দিও। ঠিক আছে? এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মোবারকবাদ জানাচ্ছি জনাব আবুল কালাম আজাদ স্যারকে দিক নির্দেশামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র মাদ্রাসার ইবতেদায়ী প্রধান জনাব মাওলানা আব্দুর রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ
والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার 2025 ইংরেজি সনে দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ ও আমার সম্মুখে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে সৃষ্টির শ্রেষ্ঠ নবী আখিরি জামানার নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটি একটি বারাক্রান্ত দিন। আসলে স্যার অনেক কিছু বলে গেছেন, আর এই দিনটা কিছু বলে যায় আর তোমরা কিছু শুনো, তাতে শেষ হয়ে যায়। আসলে সেটি না। আমি একটি আয়াত তিলাওয়াত করেছিলাম, সেটি দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনয়ন করে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন, আরও মর্যাদা দিয়েছেন যারা ইলম অর্জন করে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আলিম যারা, তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এই দুই গুরু মানুষকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, যারা ঈমান আনে আর যারা আলিম। তো আমরা আলিম, এক তো আমরা ঈমান এনেছি আর আলিমর পথে আছি, শিক্ষা অর্জন করার জন্য আছি, ঠিক না? শিক্ষা অর্জন করার জন্য আছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো রাস্তা অন্বেষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দেন। সুবহানাল্লাহ। ইলম অর্জন করা, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন আলিমান, তোমরা আলিম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র বনে যাও। আমরা দ্বিতীয় সারিতে আছি, আমরা ছাত্র আছি। তা আমরা ইলম অর্জন করার পথে আছি, ছাত্র আছি। আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা রক্ষা করতে হবে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াবি যে সম্পদ আছে, এই সম্পদটা অর্জন করতে হলে কষ্ট করা লাগে। কষ্ট ছাড়া দুনিয়াবি ইলম অর্জন, দুনিয়াবি সম্পদ অর্জন করা যায় না, যায়নি। দুনিয়াবি সম্পদ অর্জন লাগে। তেমনিভাবে সবচেয়ে বড় সম্পদ ইলম অর্জন করতে হলে মানুষকে রাত জেগে কষ্ট করতে হয়। আমরা কষ্ট করতে রাজি আছিনি। আমাদের সামনে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে কষ্ট করতে হবে, লেখাপড়া ভালো মতে করতে হবে। যদি আমরা লেখাপড়া সঠিকভাবে করি তাহলে ইলম অর্জন করা যাবে। দুই গুরু মানুষের আলোচনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করা হলো। এক গুরু আবিদ আর এক গুরু আলিম। আলিমের রসুল ফরমান, আলিমের মর্যাদা আবিদের উপর তেমন যেমন আমার মর্যাদা একজন সাধারণ সাহাবীদের উপর। সাধারণ সাহাবীর উপর রসুলের মর্যাদা কতটুকু, তেমনিভাবে একজন আবিদের চাইতে আলিমের মর্যাদা ততটুকু। তো ইলম অর্জন করতে হলে, আলিম হতে হলে কষ্ট করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আল্লাহর বন্টনে আমরা খুশি, আমরা সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইলম, আর কাফিরদেরকে দিয়েছেন সম্পদ। আমরা ইলম অর্জন করতে চাই। যদি সম্পদটি বন্টন করলে শেষ হয়ে যায়, আর ইলম বন্টন করলে উত্তরোত্তর বাড়তে থাকে। আমরা সেই ইলম, যে ইলম উপকারী ইলম, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা দোয়া করি সব সময় দোয়ায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, উপকারী ইলম যাতে আমরা অর্জন করতে পারি। আর তোমাদের দ্বারাই সম্ভব, উপকারী ইলম অর্জন করা তোমাদের দ্বারাই সম্ভব যদি তোমরা একটু কষ্ট করো। একদিকে কষ্ট করলে তোমাদের রেজাল্ট ভালো হবে, সামনে যে পরীক্ষা আছে পরীক্ষার রেজাল্ট ভালো হবে, আর আলিম হওয়া যাবে। যদি না আলিম হও তো সাধারণ মানুষের আবিদের চাইতে মর্যাদা অনেক গুণ বেড়ে যায়। আল্লাহর যার কল্যাণ চান তাকে ফেকার জ্ঞান দান করেন, ইলিম দান করেন। আল্লাহ সম্পদ, যার কল্যাণ চান তাকে সম্পদ দেন না, তাকে কি দেন? ফেকার ইলিম তথা জ্ঞান দান করেন। আল্লাহর বন্টনে আমরা খুশি, আমরা তো খুশি। আমরা ইলিম অর্জন করার জন্য চেষ্টা করব, যতটুকু পারি আমরা সম্ভব আমরা ইলিম অর্জন করার পথে থাকব। আর যাতে মাদ্রাসার সুনাম হয় সেই চেষ্টা করবে। একদিকে স্যার বলে গেছেন, অনেক কিছু বলে গেছেন, আমার যা বলার স্যার বলে গেছেন, তোমরা মাদ্রাসার সম্মান যাতে থাকে, 10টি বছর লেখাপড়া করেছ, মাদ্রাসার যাতে সম্মান থাকে, সুনাম থাকে। এই মাদ্রাসার একটি নাম আছে সিলেট সদরের মাঝে, এই মাদ্রাসার একটি সুনাম আছে যে সিলেট সদরের মাঝে এই মাদ্রাসার রেজাল্ট সবসময় ভালো থাকে। আমার আশা থাকবে তোমাদের দ্বারাও রেজাল্ট ভালো হবে। আমরা দোয়া করি, যেহেতু আজকে দোয়ার মাহফিল, আমরা দোয়া করি যাতে তোমরা তোমাদের মেধা এবং শ্রম দিয়ে মাদ্রাসার সুনাম বয়ে আনো। তবে আমি একটি কথা বারবার বলি, চেষ্টা ছাড়া কিচ্ছু হয় না। চেষ্টা করতে হবে, রেজাল্ট আনতে হলে চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নাই। আমি শেষ একটি কথা বলবো। এই মাদ্রাসায় আমি প্রায় 14-15 বছর, আর তোমরা 1 থেকে 10 বছর লেখাপড়া। আজকে দাখিল পরীক্ষা, সামনে তোমাদের দাখিল পরীক্ষা। আমি প্লাস আমার শিক্ষক যারা, তোমাদেরকে আমরা লেখাপড়া করিয়েছি। অনেক সময় আমাদের দায়িত্ববোধ থেকে তোমাদেরকে অনেক সময় কটু কথা বলেছি, তোমাদের স্বার্থে বলেছি, অনেক সময় তোমাদেরকে বেত্রাঘাত করেছি। আজকে বিদায় মুহূর্তে তোমরা আমাদেরকে ক্ষমা বলবো না। তোমাদের উপর যে আমরা কিছু বলেছি বা অনেক সময় বেত্রাঘাত করেছি, তা তোমাদের মন থেকে ধুয়ে মুছে নেবে এবং আমাদের জন্য দোয়া করবে। আমরাও তোমাদের জন্য দোয়া করব যাতে তোমাদের জীবন সুন্দর হয়, সার্থক হয়, তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল হয়, আমাদের মুখ উজ্জ্বল হয়, তোমাদের জীবন ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আমাদের মাদ্রাসার সম্মানিত ইবতিদায়ী প্রধান জনাব মাওলানা আব্দুর রহমান সাহেবের কাছ থেকে। ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষিকা জনাবা রাজিয়া ম্যাডামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার পাশে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনুষ্ঠানে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান আমাদের বাচ্চারা আয়োজন করেছে, খুবই সুন্দর একটি অনুষ্ঠানে, ধন্যবাদ। তবে আজকের এই অনুষ্ঠানটা আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করবে, দাখিল পরীক্ষা 10 বছর পরে তোমাদের যে সাফল্য অর্জন করবে, সেই পরীক্ষা, যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ, যেখানে আমরা সর্বোচ্চ সাফল্য তোমাদের কামনা করি, সেই পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য দোয়া এবং অভিনন্দন রইল। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,
10 বছর তোমাদেরকে পরিচর্যা করেছি, কতটুকু করতে পেরেছি জানি না। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে যত্ন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, সব সময় তোমাদের পাশে থেকেছি, তোমাদের শাসন করেছি, তোমাদের ভালোবেসেছি। আমার কোনো কথাবার্তায় আচার আচরণে তোমাদের যদি মনে কোনো কষ্ট থেকে থাকে, আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা তোমাদের মন থেকে সেটা মুছে ফেলবে এবং আমার জন্য দোয়া করবে, পাশাপাশি আমাদের সব শিক্ষকরার জন্য তোমরা দোয়া করবে। তোমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক, আমরা সবাই এটাই চাই। আর সব সময় তোমাদেরকে বলেছি যে রুটিন করে চলবা, জীবনে যত শান্তভাবে সুন্দরভাবে রুটিন মতো চলতে পারবে ততই তোমার উন্নতি এবং সাফল্য তোমার হাতে আসবে। কেমনে আসবে তুমি বলতেই পারবে না, তোমার এক্সাইটমেন্ট কিন্তু তোমাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। আমরা যখন 2-3টা কাজ একসাথে করি তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে যে অনেক কাজ আমার সামনে, এখন আমি কি করব, কিভাবে করব। তখন কিন্তু আমাদের যত বেশি কাজ থাকবে আমাদের তত বেশি শান্ত থাকতে হবে। কোন কাজটি আমরা আগে করব, কোন কাজটি আমরা পরে করব, কোন কাজটি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের আগে সিলেক্ট করতে হবে এবং সে অনুসারে আমাদের কাজ করতে হবে। আমাদের দায়িত্ব কিন্তু অনেক, লেখাপড়া করেই আমাদের দায়িত্ব শেষ নয়। আমাদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে, গড়ে তুলতে হলে আমাদের দায়িত্বগুলোকে, আমাদের কর্তব্যগুলোকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পালন করতে হবে। আর সেজন্য আমাদের শান্ত থাকতে হবে, বড়দের সম্মান করতে হবে। সব সময় আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের উপরে যারা আছে, তোমাদের শিক্ষকরা যারা আছেন, পরবর্তীতে যারা শিক্ষক, তোমাদের কলেজে গেলে যারা শিক্ষক হবেন, সবাইকে সর্বোচ্চ সম্মান দিবে। যে যত বেশি সম্মান দিবে সে তত বেশি সম্মান পাবে। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, এটা কিন্তু সবাইকে চিন্তা করে চলতে হবে। আমরা কি বলি যে আমাদের যে উপরের দায়িত্বে যারা থাকবেন, তোমরা কর্মস্থলে অবশ্যই যাবে, হয়তো এভাবে তোমাদেরকে কথা বলার সুযোগ আমি আর পাবো না, সেজন্য বলছি কর্মস্থলে যখন যাবে তখন তোমাদের উপরে যারা নেতৃত্বের স্থানে থাকবেন তাদের সাথে কোনো সময় তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের কথা মনোযোগ সহকারে শুনবে এবং দায়িত্ব সুন্দরভাবে পালন করবে। আর তোমাদের পরীক্ষার সময় তোমাদের যে কাগজগুলা নেওয়ার কথা সবগুলা ঠিকমতো আগের দিন রেডি করে রাখবে, ড্রেস পরে পরীক্ষার হলে যাবে এবং ঠান্ডা মাথায় তোমাদের বৃত্তগুলা ভরাট করার জন্য যে পেপারটি প্রথমে আধা ঘন্টা আগে দেওয়া হয়, এটা কিন্তু খুবই শান্তভাবে, তাড়াহুড়া করা যাবে না, সেই সময় বেশি কথা বলাও যাবে না, শান্তভাবে কিন্তু বৃত্তগুলা ভরাট করবে। প্রথমে ফুটা দেবে, তারপরে ধীরে ধীরে ভরাট করবে, সেই সময় অন্য কোনো কথা বলবে না, ভুল হলে কিন্তু অনেক প্রবলেমে পড়বে। সেই বিষয়গুলা সবাই মনোযোগ সহকারে মনে রাখবে এবং সুন্দরভাবে পালন করবে। আর আগে আগে যাওয়ার চেষ্টা করবে। যদি আমাদের পরীক্ষার হলে যেতে দেরি হয় তাহলে কিন্তু আমাদের তাড়াহুড়াটা বেড়ে যাবে, আর তাড়াহুড়া বেড়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমরা যাতে আধা ঘন্টা আগে সবাই বের হয়ে যাবে, আর মানে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে যেন তোমরা পৌঁছাতে পারো, সে অনুসারে সবাই বাসা থেকে বের হবে, ঠিক আছে? আর সবাই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা দেবে, কথা কম বলবে, পরীক্ষার হলে যেন কোনো কথা না হয়, ডাইনে বাঁয়ে চাওয়া পিছে দিয়ে চাওয়া সেগুলা। আর সবাইকে মানে একে অন্যকে কিভাবে আসবে যাবে সবাই কিন্তু একে অন্যকে হেল্প করবে, ঠিক আছে? আর সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা পিছনে যারা ছাত্ররা তোমরা একটু নীরবতা পালন করো, আমরা খুব কম সময়ের ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ করব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি অত্র মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা ওয়াইসুর রহমান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজকের অধ্যকার বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার উপস্থিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,
আমার স্যার ম্যাডামরা দিক নির্দেশনামূলক বক্তব্য তোমাদেরকে দিয়েছেন। তো আমি একটি কথা বলবো যে আমি তোমাদেরকে প্রায় 6 থেকে এসে আমি পেয়েছিলাম। তো আমি তোমাদেরকে তোমাদের সার্বিক দায়িত্বে হুজুর আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আর তোমাদেরকে আমি দায়িত্বের কারণে তোমাদেরকে অনেক সময় আমি তোমাদেরকে কঠোর কথা বলেছি এবং কষ্ট দিয়েছি। তো আমি এটা আমার কর্তব্য কারণে আমি তোমাদেরকে এনেছি। তো তোমরা সামনে দিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে সব শিক্ষা অর্জন কাল করলেই শেষ নয়, মানে তোমাদের মধ্যে ভদ্রতা তোমাদেরকে সবচেয়ে আগে শিখতে হবে। তো তোমাদের মাঝে এই আচরণটা আমি আশা করব যে পড়া ইন্টারনেট যাওয়ার পরেও তো তোমাদের যে আদব এবং আখলাকগুলো তোমাদের জন্য তোমরা পরিচালনা শিখতে পারো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থী 2025 বিদায়ী ছাত্রছাত্রীদের আয়োজনে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত সুপার মহোদয়, মঞ্চে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিজে ইকরাম, আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সামান্য ছাত্রছাত্রীরা, বক্তব্যের শুরুতেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। বিশেষ করে দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এখানে আমাদের সম্মানিত সহকর্মীবৃন্দ বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমি মনে করি সে বিষয়ে আর আলোচনা করার আমার কোনো প্রয়োজন আছে। আমি শুধু একটি কথাই বলতে চাই, যারা এখানে প্রথম থেকে বর্তমানে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এখানে আছো, তোমাদের উদ্দেশ্যে আমি দুই একটি কথা বলতে চাই। শুরুতেই আজকের অনুষ্ঠান দিয়ে শুরু করি যে আজকের অনুষ্ঠান কিসের জন্য করা হচ্ছে। তোমাদের মনে একটি প্রশ্ন জাগে না? অবশ্যই জাগার তো কথা। আজকের অনুষ্ঠান থেকে তোমরা কি শিখতে পারলে? তা আজকের অনুষ্ঠান থেকে তোমরা এটাই সবক নিয়ে নাও যে আমরাও দীর্ঘ 10টি বছর এই মাদ্রাসায় লেখাপড়া করে একদিন দাখিল পরীক্ষার্থী হব। এটাই কিন্তু আমাদের মনে যে আমরা এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী হইতাম। এটা যারা নিউ 10ও আসো বা 9ও আছে, 8ও আছে, এরার মনে একটা জাগে না নি? অবশ্যই জাগে। তাইলে তোমাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে, তোমরা আজকে থেকেই তোমরা দাখিল পরীক্ষার্থী হিসাবে প্রতিষ্ঠান থেকে বের হবে, এই প্রতিজ্ঞা তোমরা মনে মনে করতে পারো। এবং আরও একটি কথা আমি বলতে চাই, আজকে হয়তো আমাদের মাদ্রাসা পবিত্র রমজান এবং ঈদ উল ফিতরের বন্ধ ঘোষণা করা হবে। জানি না কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধান আমাদের সুপার মহোদয় ঘোষণা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তা আমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ কোরআন শিক্ষার জন্য রমজান শরীফ। এই রমজান শরীফে দারুল কিরাত মজিদা ফুলতলি ট্রাস্টের অধীনে আমাদের মাদ্রাসাতেই একটি শাখা কেন্দ্র রয়েছে। এখানে জামাতে সূরা থেকে খামিস পর্যন্ত এখানে আমরা ছাত্রছাত্রীদেরকে ভর্তি করে তাদেরকে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিই। আমার আহ্বান থাকবে, তোমরা যারা মাদ্রাসাতে তোমরা যেহেতু পড়ো, অবশ্যই তো কোরআন তোমাদেরকে শিখতে হবে। তাই কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করলে, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নাকি আছে। এবং রমজান মাসে যদি কেউ একটা হরফ তেলাওয়াত করে 70টা থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তা আমার আহ্বান থাকবে, তোমরা এই রমজানটাকে গনিমত মনে করে পবিত্র কোরআনে কারিম শুদ্ধ করে যে সুবর্ণ সুযোগ রয়েছে পড়ার, সেই সুযোগটা তোমরা সবাই গ্রহণ করবে। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমাদের মাদ্রাসা সম্মানিত সুপার মহোদয় আজকের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
হুজুরের বক্তব্যের পরবর্তীতে আজকে আমরা পরবর্তীতে পুরস্কার প্রদান করব। সুন্দর আর কিতা আছে ও সব নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সিলেট সদর উপজেলার অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার 2025 ইংরেজি সনের দাখিল পরীক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আজকের দোয়া মাহফিলের উপস্থিত আমার সম্মানিত আসাতাজায়ে কেরাম, সহকর্মীবৃন্দ, উপস্থিত আমার অত্যন্ত স্নেহের সকল শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে আজকে যারা এত সুন্দর করে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে সেই দোয়া প্রার্থী সকল দাখিল পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণতীয় শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আশরাফুল মখলুকাত হিসাবে এই জমিনে পাঠিয়েছেন। আমরা আরও শুকরিয়া জ্ঞাপন করছি যে দয়ার আল্লাহ আমাদেরকে দয়া করে আখিরি জামানার নবী রহমতুল্লিল আলামিন দয়ার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন। তাই আমরা দয়ার নবীজির দরবারে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা জনাব জুবায়ের আহমদ চৌধুরীকে, যিনি অত্যন্ত কষ্ট করে ওনার অর্জিত অর্থ ব্যয় করে আমাদেরকে লেখাপড়ার সুন্দর পরিবেশ করে দিয়েছেন। অত্র এলাকার সকল শিক্ষার্থী যাতে সুন্দর করে দিনই শিক্ষা অর্জন করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা তারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই দোয়া মাহফিলের আয়োজন করেছে। আসলে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ তারা আয়োজন করেছে। তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি আমার সম্মানিত শিক্ষকবৃন্দদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে দিন দিন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমি দায়িত্বে আসি হিসাবে আমাকে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন। তাই আমি আমার সকল সহকর্মীবৃন্দের সুস্বাস্থ্য কামনা করছি এবং আল্লাহ পাক যেন তাদেরকে লায়েক জাযা দান করেন এই কামনা করছি। আমার বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষক মহোদয়গণ অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন। আমি মনে করি আজকের এই স্বল্প সময়ে এই কথাগুলোই তাদের জন্য যথেষ্ট। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য তো সব সময় দোয়া করি, শুধু আজকে নির্দিষ্ট দিনের জন্য নয়, আমরা সকল সময় দোয়া করি আমাদের শিক্ষার্থীর জন্য যেন তারা এই কুরআন হাদিসের আলো আলোকিত হয়, তাদের যারা এই জমিন আলোকিত হয়, তারা একজন খাঁটি আলিম হিসাবে গড়ে উঠে। আর আলিম হতে হলে আমরা যেটা বিশ্বাস করি রসুলের মহাব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। যার মধ্যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত যত বেশি তার মর্যাদা তত বেশি। এই পৃথিবীতে যত মানুষ মর্যাদাবান হয়েছেন, আলোকিত হয়েছেন, ইলম অর্জন করেছেন,
কুরআন হাদিসের ইলিমের সাগর হয়েছেন, তারা রসুলকে মহব্বত করে পেয়েছেন। রসুলকে যে যত মহব্বত করবেন তিনি তত বেশি বড় আলিম হবেন। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হয়েছেন রসুলকে মহব্বত করে। সিয়াসিত্তার ইমাম সাহেবগণ রসুলকে মহব্বত করে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস এবং হাদিসের ইমাম হয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম হয়েছেন, ফকি হয়েছেন রসুলকে মহব্বত করে। তাই আমি তোমাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, তোমরা তোমাদের অন্তরের মধ্যে রসুলের মহব্বতকে তোমরা জায়গা দান করো। রসুলকে যে যত বেশি মহব্বত করবে সে তত বেশি আলোকিত মানুষ হবে, সম্মানী মানুষ হবে। আমরা যেন সকল রসুলকে মহব্বত করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং এই দ্বীনি প্রতিষ্ঠানকে রসুলের মহব্বতের প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় এই জায়গায় যেন কালা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই কামনা করি। আর একটু আমি লাইভ বন্ধ করবার লাগে, কারণ এখন কিছু